আসসালামু আলাইকুম। দাওয়াত ও তাবলীগ হইতে পড়াইতেছে ফায়দা এই হাদিসে দুনিয়ার দৃষ্টান্ত একটি জাহাজের সহিত দেওয়া হইয়াছে, যাহাতে আরোহীগণ একে অন্যের ভুলের দ্বারা প্রভাবিত না হইতে পারে। সমস্ত দুনিয়ার মানুষ এক কমের ন্যায় যে একটি জাহাজের আরোহী। এই জাহাজ হুকুম পালনকারীও রইয়াছে, হুকুম অমান্যকারীও রইয়াছে। যদি অবাধ্যতা ব্যাপক হইয়া যায়, তবে উহাতে শুধু সেই শ্রেণী ক্ষতিগ্রস্ত হইবে না যারা হুকুম অমান্য করিতেছে, বরং সমস্ত কম ও সমস্ত দুনিয়া ক্ষতিগ্রস্ত হইবে। অতএব মানব সমাজকে ধ্বংস হইতে বাঁচানোর জন্য তাদেরকে আল্লাহ তাআলার অবাধ্যতা হইতে বিরত রাখা একান্ত জরুরি। যদি এইরূপ করা না হয়, তবে সমগ্র মানব সমাজ আল্লাহ তাআলার আযাবে গ্রেপ্তার হইবার সম্ভাবনা রহিয়াছে। 10 হযরত উরুস ইবনে আমিরা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা কিছু লোকের ভুলের ওপর সকলকে, যারা সেই ভুলে লিপ্ত নয়, আযাব দেন না। অবশ্য ওই অবস্থায় তা সকলকে আযাব দেন যখন হুকুম পালনকারীগণ শক্তি থাকা সত্ত্বেও অমান্যকারীদের বাধা না দেয়। তাবরানী 31 হযরত আবু বকর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় 10 হিজরত মিনাতে খুতবা শেষে ইরশাদ করিয়াছেন, আমি কি তোমাদেরকে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছাইয়া দিয়াছি? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলেন, আমরা আরজ করিলাম, জি হ্যাঁ, আপনি পৌঁছাইয়া দিয়াছেন। তিনি ইরশাদ করিলেন, আয় আল্লাহ, আপনি ইয়াদের স্বীকারোক্তির উপর সাক্ষী হইয়া যান। অথবা তিনি ইরশাদ করিলেন, যাহারা এখানে উপস্থিত আছে তারা ওই সমস্ত লোকদের নিকট পৌঁছাইয়া দিবে যারা এখানে উপস্থিত নাই। কারণ অনেক সময় দিনের কথা যাহাকে পৌঁছানো হয়, সে যে পৌঁছাইয়া দেয় তার অপেক্ষা বেশি স্মরণ করিতে সক্ষম হয়। বুখারী। ফায়দা এই হাদিস শরীফে তাগিদ করা হইয়াছে যে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো কথা শোনার পর উহা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখিবে না, বরং উহা অন্যদের নিকট পৌঁছাই দিবে। হয়তো অন্যরা তার অপেক্ষা বেশি স্মরণ রাখিতে পারিবে। ফাতিহুল বারী 12 হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সেই জাতের কসম যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই আমর বিল মারুফ নেহি আনিল মুনকার ও সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকুন, নতুবা অতি সত্বর আল্লাহ তাআলা তোমাদের উপর আপন আযাব পাঠাইয়া দিবেন। অথবা তোমরা দোয়া করিলেও আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করিবেন না। তিরমিজি 13 হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেক লোক থাকা অবস্থায় কি আমরা ধ্বংস হইয়া যাব? তিনি ইরশাদ করিলেন, জি হ্যাঁ, যখন অসৎ কাজ ব্যাপক হইয়া যাইবে। বুখারী। 14 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ইহুদি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিত। সে অসুস্থ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখিতে গেলেন। তিনি তাহার মাথার নিকট বসিলেন এবং বলিলেন, মুসলমান হইয়া যাও। সে তার পিতার দিকে দেখিল, পিতা সেখানে উপস্থিত ছিল। পিতা বলিল, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানিয়া লও। অতএব সে ছেলে মুসলমান হইয়া গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহির হইয়া আসিলেন, তখন বলিতেছিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এই ছেলেকে জাহান্নামের আগুন হইতে বাঁচাইয়া লইলেন। বুখারী। 15 হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, এই কল্যাণ অর্থাৎ দিন ভাণ্ডার অর্থাৎ দিনের উপর আমল করা আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামতের ভাণ্ডার হইতে উপকৃত হওয়ার উপায়। এই সমস্ত ভাণ্ডারের জন্য চাবি রইয়াছে। সুসংবাদ সেই বান্দার জন্য যাহাকে আল্লাহ তাআলা কল্যাণের চাবি ও অকল্যাণের তালা বানিয়া দেন, অর্থাৎ যাহাকে হেদায়েতের উসিলা বানিয়া দেন। আর ধ্বংস সেই বান্দার জন্য যাহাকে আল্লাহ তাআলা অকল্যাণের চাবি ও কল্যাণের তালা বানিয়া দেন, অর্থাৎ যে গুমরাহির উসিলা হয়। ইবনে মাজাহ। 16 হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করিলাম যে আমি ভালোভাবে ঘোড়ায় সওয়ার হইতে পারি না। তিনি আমার বুকের উপর হাত মারিয়া দোয়া দিলেন, আয় আল্লাহ, ইয়াকে ভালো ঘোড়সওয়ার বানাইয়া দিন এবং নিজের সরল পথে চলিয়া অন্যদের জন্য সরল পথ প্রদর্শনকারী বানাইয়া দেন। বুখারী। 17 হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কেউ নিজেকে হেয় মনে না করে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, নিজেকে হেয় মনে করার কি অর্থ? ইরশাদ করিলেন, এমন কোনো বিষয় দেখে যার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ হইতে তার উপর সংশোধনের দায়িত্ব দেওয়া হইয়াছে, কিন্তু সে উক্ত বিষয়ে কিছু বলে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বলিবেন, কি জিনিস তোমাকে অমুক অমুক বিষয়ে কথা বলতে বাধা দিয়েছিল? সে আরজ করিবে, আল্লাহর মানুষের ভয়ে বলি নাই যে তারা আমাকে কষ্ট দিবে। আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, আমি উহার বেশি উপযুক্ত ছিলাম যে তুমি আমাকে ভয় করিতে। ইবনে মাজাহ। ফায়দা আল্লাহ তাআলার পক্ষ হইতে অসৎ কাজে নিষেধ করার যে দায়িত্ব দেওয়া হইয়াছে, মানুষের ভয়ে সে দায়িত্ব পালন না করা হইলেও নিজেকে নিজে হেয় মনে করা। 18 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন,
বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম অধঃপতন এইভাবে আরম্ভ হইল যে, একজন যখন অপরজনের সহিত সাক্ষাৎ করিতে এবং তাহাকে বলিতে, হে অমুক, আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি যে কাজ করিতেছ তা ছাড়িয়া দাও, কেননা উহা তোমার জন্য জায়েজ নাই। অথবা দ্বিতীয় দিন যখন তাহার সহিত সাক্ষাৎ হইত, তখন তাহার না মানা সত্ত্বেও সে ব্যক্তির নিজের সম্পর্কে ধরুন তাহার সহিত খানাপিনা উঠা বসা পূর্বের মতোই করিত। যখন ব্যাপকভাবে এইরূপ হইতে লাগিল এবং আরবির মারুফ ও নেহি মুনকার করা ছাড়িয়া দিল, তখন আল্লাহ তাআলা ফরমাদারদের দিলকে নাফরমানদের ন্যায় কঠিন করিয়া দিলেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে পর্যন্ত পড়িলেন। প্রথম দুই আয়াতের তর্জমা এই বনী ইসরায়েলের উপর হযরত দাউদ ও হযরত ঈসা আলাইহিস সালামের জওয়ানের লানত করা হইয়াছে। এই কারণে যে তারা নাফরমানি করিত এবং সীমা অতিক্রম করিত। যে অন্যায় কাজে তারা লিপ্ত ছিল, উহা হইতে তারা একে অপরকে নিষেধ করিত না। প্রকৃতি তাদের এই কাজ মন্দ ছিল। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাগিদের সহিত এই হুকুম করিয়াছেন যে, তোমরা অবশ্যই সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজে বাধা প্রদান করো। জালেমকে জুলুম হইতে বিরত রাখিতে থাকো এবং তাদের হক কথার দিকে টানিয়া আনিতে থাকো, আর তাহাকে হকের উপর ধরিয়া রাখো। আবু দাউদ 19। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, লোকেরা তোমরা এই আয়াত পড়িয়া থাকো, অর্থাৎ হে ঈমানদারগণ, নিজেদের ফিকির করো, যখন তোমরা সোজা পথে চলিতেছ, তখন যে ব্যক্তি পথভ্রষ্ট হয় তার দ্বারা তোমাদের কোনো ক্ষতি নাই। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যখন লোকেরা জালেমকে জুলুম করতে দেখেও তাহাকে জুলুম হইতে বাধা দিবে না, তখন অতি সত্বর আল্লাহ তাআলা তাদের সকলকে স্বীয় ব্যাপক আযাবে লিপ্ত করিয়া দিবেন। তিরমিজি। ফায়দা: হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উদ্দেশ্য এই ছিল যে, তোমরা আয়াতের মর্ম এই বুঝো যে, যখন মানুষ নিজে হেদায়েতের উপর রহিয়াছে, তখন তার জন্য আমর বিল মারুফ ও নেহি মুনকার করা জরুরি নহে, কারণ অন্যদের ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হইবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদীস বর্ণনা করিয়া আয়াতের এই ভুল অর্থকে নাকচ করিলেন, যাহা দ্বারা ইহা পরিষ্কার হইয়া গেল যে, যথাসম্ভব অন্যায় কাজ হইতে বাধা দেওয়া এই উম্মতের দায়িত্ব এবং প্রত্যেক ব্যক্তির কাজ। আয়াতের সঠিক অর্থ এই যে, হে ঈমানদারগণ, নিজের সংশোধনের ফিকির করো। তোমাদের দিনের রাস্তায় চলা এইভাবে হোক যে, নিজেরও সংশোধন করিতেছ, আবার অন্যদের সংশোধনের চেষ্টা করিতেছ। তারপর যদি কেউ তোমাদের চেষ্টা সত্ত্বেও গুমরা হইয়া যায়, তবে তার গুমরা হওয়ার দ্বারা তোমাদের কোনো ক্ষতি নাই। বয়ানুল কুরআন। বিষ্ণু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, মানুষের দিলের উপর আগে পিছে এমনভাবে ফিতনাসমূহ আসিবে, যেমন চাটাইয়ের চটাগুলি আগে পিছে একটা অপরটার সহিত জড়িত থাকে। অতএব যে দিল এই সকল ফিতনা হইতে কোনো কে গ্রহণ করিবে, সে দিলে একটি কালো দাগ লাগিয়া যাইবে, আর যে দিল উহা গ্রহণ করিবে না, সে দিলে একটি সাদা চিহ্ন লাগিয়া যাইবে। অবশেষে দিল দুই প্রকার হইয়া যাইবে, একটি সাদা মর্মর পাথরের ন্যায়, যতদিন আসমান জমিন কায়েম থাকিবে, কোনো ফিতনা উহার ক্ষতি করিতে পারিবে না, এবং মর্মর পাথর মসৃণ হওয়ার কারণে যেমন উহার উপরে কোনো জিনিস স্থির থাকিতে পারে না, তেমনি ঈমান মজবুত হওয়ার কারণে তার দিলের উপর ফিতনা কোনো প্রভাব ফেলিতে পারিবে না। দ্বিতীয় প্রকার হচ্ছে, দিল কালো ছাই রঙের উপর করা পেয়ালার ন্যায় হইবে, অর্থাৎ অধিক গুনাহের কারণে দিল কালো হইয়া যাইবে। যেমন উপর করা পেয়ালের মধ্যে কোনো জিনিস থাকে না, তেমনি এই দিলের মধ্যে গুনাহের প্রতি ঘৃণা ও ঈমানের নূর অবশিষ্ট থাকিবে না, যে কারণে সে না নেকিকে নেকি না গুনাহকে গুনাহ বুঝিবে, শুধু নিজের খায়েশের উপর আমল করিবে, যাহা তার দিলের ভিতর জমিয়া গিয়া থাকিবে। মুসলিম। 21। হযরত আবু উমামা সাবানী রহমতুল্লাহ বলেন, আমি হযরত আবু সালাহ খুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিলাম, আপনি আল্লাহ তাআলা এই ইরশাদ অর্থাৎ তোমরা নিজেদের ফিকির করো এই ব্যাপারে কি বলেন? তিনি বলেন, আল্লাহর কসম, তুমি এমন ব্যক্তির নিকট এই বিষয়ে জিজ্ঞাসা করিয়াছ, সে যে এই ব্যাপারে খুব ভালোভাবে অবগত আছে। আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আয়াতের অর্থ জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি ইরশাদ করিয়াছিলেন যে, উহার উদ্দেশ্য এই নয় যে শুধু নিজের ফিকির করো, বরং একে অন্যকে সৎ কাজে আদেশ করিতে থাকো এবং অসৎ কাজে হইতে বাধা দিতে থাকো। অথবা যখন দেখিবে যে লোকেরা ব্যাপকভাবে কৃপণতা করিতেছে, খায়েশকে পূরণ করা হইতেছে, দুনিয়াকে দিনের অগ্রাধিকার দেওয়া হইতেছে, এবং প্রত্যেক ব্যক্তি নিজের রায়কে পছন্দ করিতেছে, অন্যের রায়কে মানিতেছে না, তখন সাধারণ লোকদের ছাড়িয়া নিজের সংশোধন ফিকিরে লাগিয়া যাও।
কেননা শেষ জামানায় এমন দিন আসিবে যখন দিনের হুকুমসমূহ উপর অটল থাকিয়া আমল করা জ্বলন্ত কয়লা হাতে লওয়ার ন্যায় কঠিন হইবে। সেই সময় আমলকারী তার এই একটি আমলের ওপর এত পরিমাণ সওয়াব পাইবে যত পরিমাণ 50 জন উক্ত আমল করিলে পায়। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্য হইতে 50 জনের সওয়াব পাইবে আর না আমাদের মধ্য হইতে 50 জনের? কেন? সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের আমলের সওয়াব অনেক বেশি। ইরশাদ করিলেন, তোমাদের মধ্য হইতে 50 জনের সওয়াব সেই একজন পাইবে। আবু দাউদ। ফায়দা: ইহার অর্থ এই নয় যে শেষ জামানায় আমলকারী ব্যক্তি তার একটি মর্যাদা বিশেষ ফজিলতের কারণে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের অপেক্ষা মর্যাদা বাড়িয়া যাইবে। কেননা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সর্বাবস্থা অবশিষ্ট সমস্ত উম্মত হইতে উত্তম। এই হাদিস শরীফ দ্বারা জানা গেল যে আমর বিল মারুফ নেহী মুনকার করিতে থাকা জরুরি। অবশ্যই যদি এমন কোন সময় আসিয়া পড়ে যে হক কথা গ্রহণ করার যোগ্যতা একেবারে খতম হইয়া যায়, তবে সেই সময় পৃথক হইয়া যাওয়ার হুকুম লইয়াছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে এখনও সেই সময় উপস্থিত হয় নাই, কেননা এখনও এই উম্মতের মধ্যে হক কথা কবুল করার যোগ্যতা বিদ্যমান রহিয়াছে। মুনতাকা হাদিসের দাওয়াত ও তাবলীগ পর্যন্ত পড়া হলো। আমার ইউটিউব চ্যানেল ইবন কুরাস, এই চ্যানেল, এটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। ইবন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।